আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আই হোপ আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে সকাল থেকেই সংসারের কাজে লেগে পড়েছি। তো কোনো হেল্প ছাড়াই সারাদিন সংসারের কাজগুলো যেভাবে করে থাকি মধ্যবিত্ত সংসারের বউ হয়ে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা কথা কি বলো তো, আমরা চাইলেও না কোনো কাজের লোক রাখতে পারি না। আর যতই শরীর খারাপ থাক না কেন, তারপরেও কিন্তু নিজের কাজ নিজেকেই করতে হয় বা নিজেকে সামলাতে হয়। তার উপরে তো আরও অনেক চাপ থাকে। তো যাই হোক, এই যে এখন আমি আর কি সকালবেলা উঠে আগে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। সর্বপ্রথম কাজ ওটাই। আমি ব্রাশ না করলে, মানে নিজে ফ্রেশ না হলে কোনো কাজেই যেন হাত দিতে পারি না, কীরকম যেন একটা লাগে। তো যাই হোক, ওখানে আমি একটু গরম পানি বসিয়ে দিলাম। আর একটা কথা, যেটা এখন কিন্তু মোটামুটি গরম পড়ে গিয়েছে 2 দিন ধরে। আর ওই সন্ধ্যাবেলার দিকটা একটুখানি ঠান্ডা লাগে। তো যাই হোক, তারপরেও হাসব্যান্ড গরম পানি খায়, তো সেজন্যই সকালবেলা উঠেই আগে সর্বপ্রথম গরম পানিটাই বসিয়ে দিলাম। আর এদিকে এখন সকালবেলা আর কি রুটি বানাবো, তো তাই এখানে ময়দা নিয়ে নিচ্ছি। আর ওইদিকে দুধটা বসিয়ে দিলাম। আর দুধ প্রায় শেষের দিকে, তাই ওই পাতিলটার মধ্যে দুধগুলো গরম করে তারপরে পুরো দুধটাই ঢেলে দেবো চায়ের মধ্যে আর কি। তো যাই হোক, আজকে 1 কেজি দুধ নিয়ে এসেছিলাম, তো 3 দিনের মতো হয়ে গেল। তো ভাবছিলাম যে এই পাতিলটা একদম পরিষ্কার করে নেব, তারপর নতুন দুধ আর কি ঢেলে নেব। কারণটা আমার জন্য ওটা করতে কীরকম লাগে, আমি অনেকেরই দেখি যে দুধের পাতিলে পরিষ্কার না করে সেটার মধ্যে আবারও দুধ ঢেলে দেয়। তো আমার না সেই জিনিসটা একদম ভালো লাগে না। তো যাই হোক, দুধটা পুরো জাল দিতে দিতে কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। তো এখানে 3 জনের জন্য 6 থেকে 7টার মতো রুটি করে নেব। কারণ রুটিটা বেশি একটা খেতে ভালোও লাগে না। তারপর ভারী নাস্তা বলতে গেলে ওই সকালবেলা ভাত এবং রুটি, এই 2টার মধ্যেই কিন্তু একটা আর কি খেলে ভালো লাগে। তো সেজন্যই আর কি রুটিটা করা, না হলে কিন্তু রুটি করতাম না। তো যাই হোক, এখানে এখন চা বসিয়ে দিলাম। আর চায়ের মধ্যে তেজপাতা দিয়ে দেব। কারণ এটা একটা বলতে গেলে আমাদের অভ্যাস, যে চায়ের মধ্যে তেজপাতা না দিলে খেতে যেন ভালো লাগে না। তো এখানে ওই যে পরিমাণ মতো চিনি এবং চা পাতা সেটাই দিয়ে দিলাম। তো যাই হোক, কড়া করে চাটা করে নিয়ে দুধটা ঢেলে দিয়েছিলাম পুরোটাই। তো এখানে হাসব্যান্ডকে একটুখানি বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও। কারণ দেখো, ওইভাবে না স্ট্যান্ড নিয়ে সবসময় এদিক ওদিক করতে একদমই যেন আর ভালো লাগে না। তো আমার মনের মধ্যে একটা যে ধৈর্য ছিল, তো সেই ধৈর্যটা যেন হারিয়ে গিয়েছে। কারণ 2-2টা চ্যানেল হারার পর যে আমি কতটা কষ্টে রয়েছি, সেটা বলে বোঝাতে পারবো না। আর এখন যে আমি ঠিকমতো ভিডিও করব, সেটাও যেন ইচ্ছে নেই আমার মনে। তো হাসব্যান্ডের কথা অনুযায়ী এইটুকু করি। তবে দেখি, চেষ্টা করছি কতদূর কী করতে পারি। আগের জায়গায় ফিরিয়ে আসার জন্য অনেক চেষ্টা করছি। তো এই যে এখন কিন্তু এখানে আমি কসমেটিকের যে জিনিসগুলো আমার রয়েছে, তো সেগুলো একটুখানি পরিষ্কার করে নেব আর কি। ধুলো পড়েছে অনেক বেশি, তো সেগুলো একটু ঝাড়াঝাড়ি করে জায়গা মতো ঠিকঠাক করে রেখে দেব। আর ওইদিকে তো চা নাস্তাটাও করে নিলাম অফ ক্যামেরায়। তো এই জিনিসগুলো না 2-1 দিন পর পরই যেন অনেক বেশি এলোমেলো হয়ে যায়। কারণ কোথাও একটা গেলে কোথাকার জিনিস যে কোথায় রাখি, সেটা বলে বোঝাতে পারবো না। আর ওই যে 2-1 দিন পর পরেই কিন্তু আমাকে এগুলো আবারও ঠিকঠাক করে রাখতে হয়। ওই আবারও কোথাও যাব, তখন এখানকার জিনিস ওখানে রেখে একদম যেন অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, এই যে এখন আর কি মানে এইদিকে আর কি জিনিসগুলো, মানে ট্রের মধ্যে যেগুলো রাখা আছে, তো সেগুলো আর কি একটুখানি আর কি ঝাড়াঝাড়ি করে নিচ্ছিলাম। তো ওই বক্সের জিনিসগুলো কিন্তু ঠিকমতো রেখে দিয়েছি। তো এই যে কোনো কাজেই বলো না কেন, যদি তুমি সাথে সাথেই করে নাও, তাহলে না অনেক বেশি ভালো হয়। আর যে কোনো কাজের ক্ষেত্রেই যদি কাজটা তুমি ফেলে রাখো, অন্য সময় করার আশায় থাকো, তাহলে না অন্য সময় দেখবে আর সে কাজটা করে ওঠা হয় না। আর ওই যে অন্যরকম যেন আলসেমি একটা লেগে যায়, যে থাক পরে করব, এখন না অন্য সময় করব, এরকম করে যেন 2-1 দিন কেটে যায়। তো তাই ওই যে সকালবেলা চা খাওয়ার পরেই কথাটা মনে পড়লো, তো তার জন্য সকালে ওই কাজটা
কাজটাই আগে যেন করে নিলাম। আর এখন হচ্ছে ওই অফ ক্যামেরায় বিছানাটা পুরো ঠিক করে নেওয়ার পর একটুখানি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। তো এখানে হচ্ছে ওই যে এখন যেহেতু গরম পড়ে গিয়েছে তো সেজন্য না মানে নিচে আর এই জিনিসটা আমি বেছাই না, তো সেজন্য এটা একদম ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর এখন এটা হচ্ছে বিছানার উপরেই বিছিয়ে দিচ্ছি আমি। আর এই যে বালিশ এবং কলবালিশ তো সেগুলো হচ্ছে একদম জায়গা মতো রেখে দিচ্ছি। তো যাই হোক, আমার প্রিয় বন্ধুরা যারা হচ্ছে আমাকে ভালোবাসো এবং ভালোবেসে আমার ভিডিও দেখা শুরু করেছো, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর প্লিজ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন, এতটুকু আশা করছি তোমাদের কাছে। আর যারা হচ্ছে নতুন বন্ধু এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তোমাদেরকে। আর আমিও হচ্ছে তোমাদের ঘরে পৌঁছে যাব, সেটা টেনশন করবে না। কারণ অনেকে আছে বারবার এসে কমেন্ট করে, তো হয়তো তারা হচ্ছে জানে না সেজন্যই করে। তো যাই হোক, জানা থাকলে আমার মনে হয় জানা থাকলে কখনোই কেউ এইরকম কমেন্ট করবে না, কারণ এই কমেন্টে হচ্ছে দুই দিকেই ক্ষতি, তাদেরও ক্ষতি আমারও ক্ষতি। তো যাই হোক, কেউ কখনো নিজের সর্বনাশ জেনে শুনে করে না, সেটা আমি ভালোভাবেই জানি। তো সেই জন্য আমার প্রিয় আপুদেরকে বললাম, আপুরা এরকম কমেন্ট করবেন না, আমি সময় মতো চলে যাব। তো ওইদিকে হচ্ছে বিছানাটাও ঠিকঠাক করে নেওয়ার পর আরও কিছু বাড়তি কাজ ছিল, তো সেগুলোও কিন্তু করে নিলাম। আর নেওয়ার পর এখন হচ্ছে এই যে আমি আর কি বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন চলে এসেছি রান্নার কাজে, কারণ হচ্ছে রান্না বান্নাটাও তো সারতে হবে। তো আজকে অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে কি রান্না করব। তো তারপর হচ্ছে মনে হলো যে রাত্রেবেলা মাছ ভেজে রেখেছিলাম, কারণ হাজবেন্ড অনেকগুলো মাছ নিয়ে এসেছে। তো ওই রাত্রেবেলা আগেই আমি তরকারিও রান্না করেছি, তারপর আবার দুপুরবেলারও তরকারি ছিল। তো সেজন্য আর কি আমি রাত্রেবেলা আর মাছটা রান্না করিনি, এমনি ভেজে রেখেছিলাম। তো তাই আর কি এখন মাছ এবং সজনা আলু রান্না করব, আর এদিকে হচ্ছে করলা ভাজি করে নেব। তো আজকে এই দুইটা তরকারি দিয়েই আর কি দুপুরবেলার আর কি খাওয়া দাওয়াটা সেরে নেব। তো এই যে দুপুরবেলা এরকম হালকা পাতলা খাওয়া দাওয়া এরকমটাই যেন ভালো লাগে। তো যাই হোক, এই করলা ভাজিটা তো বলতে গেলে বর্তমান আমার খুবই পছন্দের একটা খাবার হয়েছে। এভাবেই হচ্ছে লঙ্কা পেঁয়াজ না দিয়ে করলা ভাজি করে খেতে যেন আমার বেশ ভালো লাগে। তো জানি না কখন কি পছন্দ হয়ে যায় এবং এত ভালোবাসি যে কি আর বলবো। তো যাই হোক, এখানে হচ্ছে ভাজিটাও আমার হয়ে গিয়েছে। তো এই তেলের মধ্যেই হচ্ছে মাছটা যেহেতু রাতে একটুখানি ভেজে রেখেছিলাম, তো এখন হচ্ছে মাছটা ভেজে নেব বাকিটা আর কি। তো এখানে হচ্ছে মাছের মাথাটা ছিল, তো সেটাও দিয়ে দিলাম, একটুখানি হালকাভাবে ভেঙে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিলাম। তো ভেজে নিচ্ছি। আর আমার এই কড়াইটা না অনেক বেশি কালো হয়েছে, তবে হচ্ছে এটার মধ্যে রান্না করে না খুব মজা, সত্যি কথা যেটা। আর কোনো কিছু ভাজি করলে সেটা হচ্ছে নিচে লাগে না। আর কড়াইটা যেন একদম আমাদের সাইজের হয়ে গিয়েছে, মানে 3টা মানুষের জন্য রান্না আর কি ঠিকঠাক হয়। তো সেটার জন্যই আর কি এই কড়াইয়ের মধ্যে রান্না করতে আমার বেশ ভালো লাগে। তো এই যে এই কড়াইয়ের মধ্যে আর কি রান্নাটা করে নিচ্ছি। তো করলা ভাজির পর আর কি মাছটাও ভাজি করে নিলাম। নেওয়ার পর ওই যে এখন এখানে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। তো কালো জিরে দেওয়ার পর এখানে পেঁয়াজ লঙ্কা রসুন এইসব আর কি পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাও আর কি দিয়ে দিলাম। জানি না তোমরা হচ্ছে কিভাবে রান্নাটা করো, অবশ্যই চাইলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতেও পারো। আমি হচ্ছে এভাবেই রান্না করি আর কি, মাছের মধ্যে যদি কোনো আর কি দিয়ে থাকি, মানে মিশাল বলতে গেলে, তো সেটাই আর কি। মানে যেকোনো একটু ফোড়নে দিলে, কালো জিরা বলো বা ওই তোমার জিরা বলো, ফোড়নে দিলে না বেশ একটা মানে ভালো লাগে আর কি। তো যাই হোক, এই যে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এখানে কেটে রেখেছিলাম আলু, সজনা এবং টমেটো, এগুলা হচ্ছে দিয়ে দিলাম। আর টমেটো না দিলে তো মানে সবজির মধ্যে যেন টেস্টে আসে না, আমার মনে হয় এরকমটা। মানে ভর্তা বাদ দিয়ে আমার সমস্ত ধরনের সবজির মধ্যে মানে টমেটো দিতে বেশ ভালো লাগে, আর ভালো মানে খেতেও বেশ ভালো লাগে আর কি। যেরকম দেখতে ভালো লাগে সেরকম খেতেও ভালো লাগে।
তো যাই হোক, এই যে এখানে কিন্তু এখন সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর বাকিটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম একদম, সবজি যখন হয়ে গিয়েছে আমার, তো তারপরে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে হচ্ছে মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি লবণটাও দেখিয়ে নিয়েছি ঠিকঠাক হয়েছে কি না। তারপরে এই যে এখন এখানে মানে বেশি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, কারণ ধনিয়া পাতা ঘরে ছিল আর আমারও বেশ ভালো লাগে ধনিয়া পাতা দিলে যে কোনো তরকারির মধ্যে। তো মাছের মধ্যে তো ধনিয়া পাতা না দিলে যেন স্বাদ আসেই না আমার মনে হয়। তো যাই হোক, এই যে দিয়ে দিলাম, আর এখন পরিপূর্ণ বলতে গেলে আমার তরকারিটাও হচ্ছে রেডি। তো মনে হচ্ছিল যে একটুখানি ঝোলটা কম হবে, তো তারপর পানিও দিয়েছি, তো তার জন্য একটুখানি লবণও দিয়ে দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, তাই না? তো একটুখানি জিরে পাউডার দিয়ে দিলাম, আর হচ্ছে একটুখানি গরম মশলা। তো সেটা দিয়ে তরকারিটা পুরোপুরি রেডি, আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া কিন্তু সেরে নিয়েছি। তারপরে এই যে একটুখানি দোকানে গেলাম, কিছু আর কি খরচা শেষ হয়ে গিয়েছিল। এখানে হচ্ছে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছি, কমফর্ট নিয়ে এসেছি কাপড়ে দেওয়ার জন্য, আর এখানে সাবান এবং তেল এসব নিয়ে এসেছি। যাই হোক, আজকে